জামাতের সঙ্গে থাকতে থাকতে এনসিপি জামাতের মতোই মিথ্যাবাদিতা শিখে গেছে। ইতিহাস বিকৃতি যেরকম জামাত ঘটায়, আজকে তো তাহের সাহেব বলেছে সে নাকি শিশু মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আজকে নাহিদের সেই মিথ্যাচারিতা নিয়ে আমরা কথা বলবো। চ্যানেল 24 থেকে নিচ্ছি, 33 সেকেন্ডে সম্ভবত তার এই বক্তব্যটুকু রয়েছে। ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই এই বক্তব্য নিয়ে জামাত শিবির কত মিথ্যাচারিতা করেছে, কত গুজব ছড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চরিত্র হননের শিকার হয়েছে, তা আপনারা সবই জানেন। আজকে সেটার একটা ফুটপ্রিন্ট পাওয়া গেল, একটা দলিল রয়ে গেল, যেটা নিয়ে জামাত শিবির আর গুজব ছড়াতে পারবে না। আসেন নাহিদের একটা কাঁচা কাঁচা মিথ্যা কথা আমরা দেখি। সময়ে উনার ওই সময় কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল, উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। আসেন আসেন নাহিদের এই এই কথাটা কতটুকু মিথ্যা, যে আন্দোলন বন্ধ করতে বাধ্য হয়েছে, কিন্তু এই আন্দোলন কাদের সেটা নিয়ে তার কোনো বক্তব্য ছিল না। চলেন আমরা সেটাও দেখি। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল, দেখেন, সে অনেক মানুষ মারা গেছে সেই ঘটনাকে বলছে অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, মানে এটা চাইনি, হঠাৎ করে হয়ে গেছে। মানে সরকারের এই ওই সময় দায়িত্বশীলদের ঘটনাকে আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় কি বলেছে? অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে, অপ্রত্যাশিতভাবে। দেখেন, সে এই আহত নিহতকে অপ্রত্যাশিত বলেছে ওই সময় দাঁড়িয়ে, আর আন্দোলনকারীদেরকে সে দেখেন কি বলেছে। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের দেখেন, সে হত্যাকাণ্ডকে বলতেছে অপ্রত্যাশিত, আর আন্দোলন যারা করতেছে তারা হলো সন্ত্রাসী, অগ্নিসংযোগ সন্ত্রাসী, তাদের সে বিচার চাচ্ছে। আজকে সংসদে এই যে গুজবগুলো ছড়ালো, এই যে মিথ্যা, এইভাবে টু দ্য পয়েন্ট, শুধু এই বক্তব্য না, এই বক্তব্য কত তারিখে দিল তারা? এই বক্তব্য দিয়েছে আপনার হলো, এই বক্তব্য দিয়েছে 29 জুলাই আন্দোলন বন্ধ করার, 29 জুলাই। এর আগে এর আগে আরেকবার আন্দোলন তারা বন্ধ করেছিল, সেটি 17 কি 18 জুলাই তারা আন্দোলন বন্ধ করে দিল। আন্দোলন তুঙ্গে, ছেলেপেলে আহত হচ্ছে, আবু সাইদ মারা গেল। আবু সাইদ মারা যাওয়ার পরে আন্দোলন তীব্র হওয়ার কথা, কিন্তু তারা আন্দোলন বন্ধ করে দিল। এরপরে আমরা রামপুরা, বনশ্রী, বসুন্ধরা এলাকায় আন্দোলন শুরু করলাম, ব্রাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে। তখন এই এই হাসনাত, সার্জিস, এই নাহিদরা লোক পাঠায় যে আমরা কারা আন্দোলন করতেছি, আমরা তো নাহিদ আসিফদের লোক না, এবং তারা কেন্দ্রীয় নির্দেশনা বাদ দিয়ে কেন আন্দোলন করতেছে? আন্দোলন তো বন্ধ করা হয়েছে, এই আন্দোলন কোটা আন্দোলন না। এইভাবে আন্দোলন বন্ধ করার জন্য তারা লোক পাঠিয়েছিল, আন্দোলন বন্ধ করেছিল। শুধু তাই না, তারা ওই দিন নাহিদ, ওই দিন হলো হাসনাত এবং সার্জিস স্পষ্ট করে বক্তব্য দেয় যে এই যে রামপুরা এলাকায় যে আন্দোলন হচ্ছে এটা তাদের আন্দোলন না, এবং এই আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করতেছে, এদের তারা বিচার চায় এবং ব্যবস্থা গ্রহণ করতে চায়। ওই দিন রামপুরায় যে হত্যাযজ্ঞ চলেছে, রামপুরায় যে মানুষ আহত হয়েছে, এবং রামপুরায় থেকে আন্দোলন যে সারা দেশে ছড়িয়ে পড়লো, এইটা তারা দায় নেয়নি, শুধু এই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বৈধতা উৎপাদন করেছে, হত্যা করার বৈধতা উৎপাদন করেছে, যে এই আন্দোলনকারী তারা না, তাদের আন্দোলন না এটা। তো আজকে সংসদে গিয়ে কি সুন্দর করে মিথ্যা কথা বলতেছে যে তাদেরকে অনেক মেরে পিটেও নাকি এই আন্দোলনকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়াতে পারে নাই। নাহিদ, আসিফ, সার্জিস, একটা কথা শোনো,
আমরাও রিমান্ডে ছিলাম, অত্যাচারের শিকার হয়েছি, জানের উপর দিয়ে গেছে, তারপরেও আন্দোলনের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়াতে পারেনি আমাদেরকে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তব্য দেওয়াতে পারে নাই। নুরুল হক নূর কত অত্যাচার করেছে, আমরা একসঙ্গে ছিলাম, অত্যাচারে একজন আরেকজনের পা টিপে দিয়েছি, আমরা একজন আরেকজনের সেবা করেছি। এর পরেও মানে আমরা এই আন্দোলনের বিরুদ্ধে একদিন নুরুল হক নূর সুযোগ পেয়েছিল, বের হয়ে কি বলেছে, এই সরকার পড়ে গেছে, 10% আর আছে, 10% আছে। এইটাই হলো গুরু এবং শিষ্যের মধ্যে পার্থক্য, যে শিষ্য দূরে পাশায় বাড়ি দিলেই ফের করে সব স্বীকার করে এবং আত্মসমর্পণ করে, কিন্তু আমরা আত্মসমর্পণ করিনি। শেষ পর্যন্ত জেলে থাকা অবস্থায় বাহিরে বার্তা পাঠিয়েছি, খবর পাঠিয়েছি, পলিসি পাঠিয়েছি। এই যে একটা বক্তব্য দিল নুরুল হক নূর যে 10% আছে, পড়ে গেছে, সবাই চেষ্টা করেন, এই বক্তব্যটাও জেলখানা থেকে আমরা পরিকল্পনা করেই দিয়েছি যে যেই বাইরে যাই জনগণকে উজ্জীবিত করতে হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্তে ছিল উজ্জীবিত করার লড়াই, আর তোমরা ধাপে ধাপে এই আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছো। 29 জুলাই যে আন্দোলন বন্ধ করলা, আন্দোলন চালু করার ঘোষণা আবার কবে দিয়েছো বলো? 17 জুলাই যে আন্দোলন বন্ধ করলা, 17 জুলাই আন্দোলন চালু করার ঘোষণা কবে দিয়েছো? 17 জুলাই বন্ধ করছো না আন্দোলন? এরপরে আন্দোলন বন্ধ চালু করছো কবে? আবার তোমরা চালু করো নাই, তোমরা বন্ধ করছো, আমরা কন্টিনিউ করছি, এবং কন্টিনিউ করতে 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 29 জুলাই পর্যন্ত গেছে, এবং সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তোমাদেরকে দিয়ে আগে যে এরকম বন্ধ করাইছিল, 29 তারিখে আবার তোমাদেরকে দিয়ে ঘোষণা দেওয়ায় যে আবার বন্ধ করাও। তোমাদেরকে আন্দোলন বন্ধ করার জন্য ব্যবহার করতে পারছে, আমাদেরকে ব্যবহার করতে পারেনি। এখানে তোমাদের এবং আমাদের পার্থক্য।